আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চুয়াডাঙ্গায় নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। সম্মানিত ভাইয়েরা, একটু আগেই আজকের সভাপতি বলে গেছেন, কোন কোন জায়গায় দিশেহারা কেউ কেউ জনগণের বুটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের 11 দলের পক্ষে যে সমস্ত মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে। আমরা তাদেরকে বলি, নতুন করে সুরসুরি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না। তারা শুধু মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রাখবা, আমাদের জীবনের চাইতে আমাদের মা বোনদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুল কি দেখতে পাবা। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। যুক্তি নিয়ে আসো, কর্মসূচি নিয়ে আসো, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে তোমার মতো করে তুমি খেলো। কিন্তু যদি ফেসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফেসিবাদকে এদেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। শুনছিলাম জামায়াতে আমিরের বক্তব্যের অংশবিশেষ। জনগণের সম্পদের পাহারাদার হয়ে আমানতের হেফাজত করার অঙ্গীকার করলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 11 দল জনগণের রায় ক্ষমতায় গেলে সরকারি তহবিলের প্রত্যেকটি আয় ব্যয়ের হিসাব প্রতি বছর জনসম্মুখে দিতে বাধ্য থাকবে। নারীরা দিন প্রতিষ্ঠার কাজে ঘরে ঘরে গেলে একটা দল তা সহ্য করতে না পেরে তাদের উপর হামলা করছে বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। দক্ষিণাঞ্চল সফরের অংশ হিসেবে কুষ্টিয়া ও মেহেরপুরের জনসভায় তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজির কবর রচনা করবে 11 দল। ফরিদ আহমেদ ভুইয়ার ক্যামেরায় জুবায়ের প্রধানের রিপোর্ট। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের চিত্র এটি। কানায় কানায় পূর্ণ মাঠে পুরুষদের উপস্থিতির সাথে গ্যালারিতে ছিল নারীদের অংশগ্রহণ। বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন একজন আবরার ফাহাদ হয়ে যায়। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারে গেলে দেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে চায় তার দল। যারা চাঁদাবাজি করছে তাদের সেখান থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামাত আমির চাঁদাবাজদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় বেকার তরুণ এবং তরুণীদের হাতকে কর্মক্ষম করে বেকারত্বকে দূর করার অঙ্গীকারও ছিল জামাত আমিরের কণ্ঠে। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে করে করে চান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়। এমনকি দিশাহারা হয়ে 2-1 জায়গায় গায়েও হাত দিয়েছে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী
কুষ্টিয়ার পর হেলিকপ্টারে করে মেহেরপুর যান ডাক্তার শফিকুর রহমান। সেখানে সমবেত জনতাকে দেশ রক্ষার স্বার্থে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। কেউ ভোট ডাকাতি করতে আসলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন জামাতের এই শীর্ষ নেতা। আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করবো ইনশাআল্লাহ। আমরা সরকারি তহবিলের প্রত্যেকটি আয় ব্যয়ের হিসাব আপনাদের সামনে জনসমক্ষে দিতে বাধ্য থাকবো। 5 বছরে একবার নয়, প্রতি বছর কমপক্ষে একবার। এরপর চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে পৃথক জনসভায় অংশ নেবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, চুয়াডাঙ্গা। ধানের শীষে মানুষের কাছে ভোট চেয়ে তারেক রহমান বলেছেন, প্রান্তিক মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। নোয়াখালীর হাতিয়ায় এক নির্বাচনী জনসভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, হাতিয়ার নদী ভাঙন থেকে শুরু করে সব শিক্ষা স্বাস্থ্যের সমস্যা সমাধান করবে বিএনপি। এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষেরও বহুবিধ সমস্যা আছে। এখানে মানুষের কর্মসংস্থানের সমস্যা আছে, তরুণদের যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে। খেটে খাওয়া পরিবারগুলো, বিশেষ করে এখানে অনেক মা বোনেরা আছেন যারা বিভিন্ন সমস্যায় আছেন, অর্থনৈতিকভাবে যাদের সচ্ছলতা নেই বা সংকটে বা কষ্টে আছেন। ঠিক একইভাবে এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে। এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানে মা বোনরা উপস্থিত আছেন, আপনারা সহ সারা হাতিয়া উপজেলায় দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে, গৃহিণী বা মা বোন যারা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এই জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। এইভাবে কৃষক ভাইদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের খেটে খাওয়া কৃষক ভাইরা যারা দিন রাত পরিশ্রম করে, তারা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াতে পারবে। আগামীকাল গাজীপুর ও ময়মনসিংহের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। সকাল থেকেই রাজবাড়ী মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এদিকে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে মঙ্গলবার দুপুরে জনসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে জোরে সোরে। সিনিয়র নেতাকর্মীরা মাঠ পরিদর্শন করেছেন। জনসভায় ময়মনসিংহ বিভাগের 4 জেলার বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান। আগামীকালকের যে জনসভা, সেখানে যেমন আপনাদের সহযোগিতা চাই, ইনশাআল্লাহ পরবর্তী সময়েও আমরা আমাদের যে নির্বাচনী কার্যক্রম চলছে এবং আল্লাহ যদি রহমত করে দেশ পরিচালনার দায়িত্ব আমরা পাই, আল্লাহ যদি জনগণের ভোটে, সেখানে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে চলছে প্রার্থীদের গণসংযোগ প্রচার। সব ধর্মমতের ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে যে দলটা বাংলাদেশের বিপক্ষে ছিল, সে দলই এখন দেশ শাসনের জন্য ভোট চাচ্ছে। আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। অন্যদিকে জামায়াতে ইসলামীর খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার প্রচারণায় বলেছেন, বিএনপি সহ অন্য দলের সাথে তার দলের কোনো বিরোধ নেই। খুলনায় ডুমুরিয়া উপজেলার ধামালিয়ায় উঠান বৈঠককালে এবার জামায়াতে ইসলামীকে দেশ শাসনের জন্য সুযোগ দিতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। দুর্নীতি, অত্যাচার, চাঁদাবাজি, অপরাধ, দলীয়করণ থেকে মুক্ত করে একটা নতুন বাংলাদেশের জন্য তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে। কারণ এটাই না যে তাদের ধর্ম পরিবর্তন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় অংশ নেন। ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই। সাভারের আমিনবাজারে ঢাকা 2 আসনে ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান।
ঢাকা 19 সাভার এলাকায় জনসংযোগে ব্যস্ত সময় অতিক্রম করছেন বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পঞ্চগড় 1 আসনের 10 দলীয় জোট প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পৌরসভার তুলারডাঙ্গার সোনার বাংলা পার্কে পথসভায় অংশ নেন। প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই ক্ষেত্রে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই ঐক্যবদ্ধ যে আমরা একটি সুষ্ঠু স্বচ্ছ আমরা নির্বাচন চাই, যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে। নাটোর 2 আসনের পাটুল বাজারে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামের প্রার্থী ইউনুস আলী। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট চান। দিনাজপুর 6 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়া শরীয়তপুর, নওগাঁ, মৌলভীবাজার সহ অন্য সব জেলাতেও পুরোদমে চলছে বিএনপি, জামায়াত সহ অন্য সব দলের প্রার্থীদের প্রচারণা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, 5ই আগস্ট যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করা হয়েছে, তেমনি 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের ঐক্যকে নস্যাৎ করে দেয়া হবে। বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, যারা গণভোটে নায়ের পক্ষে তাদের মধ্যে ঐক্য গঠিত হয়েছে। তাই 12 ফেব্রুয়ারি 11 দলের প্রার্থীকে নির্বাচিত করার মধ্য দিয়ে দেশের মুক্তিকামী মানুষকে সুশাসন, মুক্তি, সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, অলিগলি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে একটি দল। এসব সন্ত্রাসীকে দেখতে না চাইলে এবার রাজপথে নয়, ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে বলেও জানান তিনি। চট্টগ্রামবাসী এবার রাজপথে নয়, এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জুলাই গণ অভ্যুত্থানের শরিক 11টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। এখন সময় ভোটারদের অর্থাৎ আপনাদের একত্রিত হওয়ার এবং এই জোটকে সাফল্যমণ্ডিত করার। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।